তাকে চিন্তা করে। আর মদিনা মুনাওয়ারাতে নবীজির ইন্তেকালের 6 মাস পরে হযরত ফাতেমা ইন্তেকাল করেন। এই 6 মাসের মধ্যে ফাতেমার আগে আর কোন মানুষ মদিনায় মারা যায় নাই। جائے گا دوزخ کو اور کوئی تو جنت میں جائے گا مدینے کی طرف مدینے کی طرف دوڑے گا دیوانہ محمد کا گرد وطن سے دامان تیرا تو یوسف ہے کہ ہر مصر ہے ہر کنعان تیرا بلغنا سب الجمال جمالی اسماء الجميع والصالحين قافلہ نہ ہو سکے گا کبھی ویران تیرا اور کہ بند کرائے کچھ نہیں سامان تیرا بلغ الغراب کمال کی سب الجلال جمال حسنت جمیع النسائین ওয়াজ আমরা করি কিন্তু আমার নিজের ভিতরে আমল নাই। আমি ফজরের নামাজ পড়লাম না, জোহর পড়লাম না, নামাজ ঠিক মতো পড়লাম না, কিন্তু আমি বক্তা। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক মহিলা গরিব মানুষ ছেলে নিয়ে আসছে, হুজুর তাহলে মিষ্টি খেতে চায়। আমি গরিব মানুষ কোথায় ভাই মিষ্টি, হাদিস আছে। নবীজি বলেন যাও অমুক দিন নিয়ে এসো। 7-8 দিনের একটু সময় দিল। যখন আসছে গরুর বাচ্চারে গায়ে হাত মাইশা বলে দিল, বাবা যা তোর মা গরিব মানুষ মিষ্টি খাই না, কম খাই। সাহাবারা বলেন হুজুর কথাটা তো সে দিনই বলতে পারত। এই মহিলাটাকে কষ্ট দিলেন, বলে দেখো আমি একটু মিষ্টি খাওয়ার অভ্যাস ছিল, মিষ্টি খাওয়ার প্রতি আমার বেশি লোভ ছিল, আমি খাইতাম, আমার বেশি আদত ছিল খাওয়ার। আমার এই খাওয়ার আদতের মধ্যেই ছেলের নসিহত করলে বেশি তাসির হবে না। এই জন্য এই কয়দিনে আমি মিষ্টি খাওয়া কমিয়ে দিচ্ছি। এই জন্য আমি আজকে বললাম তার এখন আমল হবে, তার আমার তার ফায়দা হবে বলে। এই জন্য আমাদের মধ্যে আর নিজেদের ভিতরে আমল না থাকার কারণে কত ওয়াজ দিতেছে পরিবর্তন হয়েছে। তো ভাইরা, আমরা মুসলমান, আমরা আল্লাহরে বিশ্বাস করি, নবীজিরে বিশ্বাস করি, ঈমান আনছি, আমরা অন্ধভাবে দেখি নাই। সাহাবারা নবীজিরে দেখাই বানাচ্ছে, কি বলে তারা রাসূলকে চোখে দেখি, আমরা দেখি না। তাহলে তাদের ঈমান আমাদের ঈমান অনেক দাম, আমাদের ঈমানের মূল্য অনেক বেশি বলে সুবহানাল্লাহ। আর আমরা দেখি নাই, আমরা কানে শুনে শুনা অন্ধবিশ্বাসে আমরা ঈমান। এই জন্য আমাদের স্বভাবও অনেক বেশি তাদের চেয়ে।
আমরা যদি করি। মানুষ আল্লাহর কাছে প্রিয় হতে পারে, সবাই হতে পারে। আল্লাহ প্রিয় হইতে, দরবেশ হইতে, আবেদ হইতে বাবারা টাইপের ভাস্করণ লাগে না, দাওয়ার ভাস্করণ লাগে না। সাধারণ কুলি মজুর রিক্সা চালক আল্লাহর অলি হইতে পারে। অলি হওয়ার তার মূল যেটা নাকি ঔষধ, সেটা হলো নামাজ। মূল কি? নামাজ। নামাজ পড়তে হবে এবং এই নামাজের মতো হইতে হবে। মাতুন সুস্থি দর নামাজি বন্দিগার নামাতুন সুস্থি দর নামাজি বন্দিগার নাত ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা। নামাজের ভিতরে সুস্থি, কাহিলি, অবহেলিত নামাজ। ওই নামাজ নয় যেই নামাজ মানুষ দেখানো পড়া হয়, যে নামাজকে একটা জরিমানা মনে করে পড়ে, এই নামাজ তার জন্য একটা ওয়াইল নামক দুজকের গর্ত করে দিবে নামাজ। বলেন নামাজ কোন জরিমানা না, নামাজ কোন ঠিকা বলুন না, এটা আল্লাহর হুকুম। নামাজটা কি আল্লাহ পড়তেই হবে নামাজ। আর দেখা গেছে যত পীর বুজুর্গ আল্লাহ হয়েছে যারা, নামাজ ছাড়া বলে আল্লাহ হওয়া যায় না। নামাজ বাদে জাদুবিদ্যা শিখা যায়, জাদুগির হওয়া যায়, লক্ষ্যত অন্য কিছু হওয়া যায়, কিন্তু অলি হওয়া যায় না নামাজ পড়া। অলি হইতে নামাজ পড়তে হবে। তো 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের জন্য খরচ করছে। আর এই নামাজ কি করবে? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ বান্দাকে সমস্ত পাপাচার, অন্যায়, খারাপ কাজ থেকে ফিরাবে। সব খারাপ কাজের থেকে কে ফিরাবে? নামাজ। নামাজের দিকে গুরুত্ব দিবে, নামাজ পড়বে। তারপরে আমরা আখিরাতের যাত্রী, মুসাফির। এই দেশ আমাদের থাকার জায়গা না। এই দেশে একদিন বাবা ছিল, কারো দাদা ছিল, মা ছিল, বহু মানুষ ছিল, তার থেকে ফায়দা। जिनकी महलों में हजारों रंग की फानूस थी, जिनकी महलों में हजारों रंग की फानूस थी, झाड़ उनकी कब्र पर और निशान बाकी नहीं, झाड़ उनकी कब्र पर है और निशान बाकी नहीं। কত রাজা, কত বাদশাহ, কত শান শামীর ওমারা এই পৃথিবীর জমিনে ছিল, যাদের ঘর বাড়িগুলা কত সুন্দর ছিল, যাদের বিল্ডিং ইমারত গুলা কত মজবুত ছিল, যাদের ধমকে জমিন থরথর করে কাঁপত, আজকে তাদের কবরের উপরে গরুরে ছাগলে ঘাস খায়, কবর থেকে তাদের খেদাইবার শক্তি নাই। কুজা কারণ, কুজা ফেরাউন, কুজা নমরুদ সুদামান, কুজা শওকাতে আজ সাহেব, কুজা তখতে সুলাইমান, কুজা শওকাতে আজ সাহেব, কুজা তখতে সুলাইমান। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, কলের বিঘান, বিনা কলে হাওয়ায় চলত হযরত সুলাইমান, মোরা সেই মুসলমান। বাইতুল মুকাদ্দাস আজও আছে, মসজিদুল আকসা আছে। সুলাইমান নবী জিন পরিধর নবীর দ্বারা মসজিদুল আকসার হেরনে 4 দিকে 4টা পাথরের দেওয়াল নির্মাণ করেছে। আজ দেওয়ালগুলো আছে।
অনেক উঁচা উঁচা দেওয়ালগুলি, পশ্চিম দিকের দেওয়ালটি জমিন থেকে 170 হাত উঁচা। এই দেওয়ালটা বেশি উঁচা করার কারণ এই দেওয়ালের পশ্চিম পাশে ইসরায়েলের হাইফা এলাকা, বর্তমান হাইফা বন্দর, ঘন বসতি ইহুদিদের, মুসলমানদের উপর অত্যাচার জুলুম করবে বিধায় এই দেওয়ালটা এত উঁচা করেছে সুলাইমান নবী। জীবনে যেন ইহুদিরা কোনদিন মুসলমানের উপরে জুলুম করতে না পারে। দেওয়াল এখনো ভাঙতে পারে নাই। পত্রিকায় দেখি মাঝে মাঝে ওরা দেওয়ালের ভিতর দিয়ে সুরঙ্গ বোধ করার চেষ্টা করছে। হয়তো আল্লাহ কামিয়াব করবে না ইয়াজুজ মাজুজদের মতো। পৃথিবীর পূর্ব প্রান্তে জুলকারনাইন প্রাচীর করা হয়েছে। জুলকারনাইন প্রাসাদ আপনারা শুনেছেন জুলকারনাইনের কথা। আল্লাহ তাকে মুজেদার একটা ঘোড়া দান করেছিলেন। ভাইরা আমার, কোরআনের ভাষায় তাকে জুলকারনাইন বলা হয়। কিতাবের মধ্যে তার নাম ইস্কান্দার, জুলকারনাইন। তৌরাত কিতাবের মধ্যে তার নাম খোরেশ, ইনজিল কিতাবের মধ্যে নাম তার সাইরাস, এবং ইংরেজরা তাকে আলেকজান্ডার বলে থাকে। এই বাদশাহ জুলকারনাইন এই পৃথিবীর জমিনে তিনি 1600 বছর হায়াত পেয়েছিলেন। আমাদের 14 গোষ্ঠীর হায়াত একত্র করলে হবে 1600 বছর। বন্ধুরা আমার, জুলকারনাইন দুনিয়ায় 1600 বছর হায়াত পেয়েছিলেন। তার মুজিজার ঘোড়াটা ছিল। এই ঘোড়ায় চড়ে জুলকারনাইন তাওয়াব পৃথিবীটা জীবনে 2 বার তিনি ভ্রমণ করেছিলেন। মিনাল কাফে ইলাল কাফ, সূর্য উদয় হতে অস্তমিত স্থান পর্যন্ত। বাচ্চা যখন তার ঘোড়াকে চাবুক মারতেন, ঘোড়াকে আঘাত করতেন, জুলকারনাইনের ঘোড়াটা এত বিদ্যুৎ গতিতে, এত দ্রুত গতিতে চলত, প্রতি কদমে ঘোড়াটা তার 12,000 মাইল করে চলত। ইতিহাসিক কুতুবের মধ্যে, মৌলুদা রুসের মধ্যে আছে জুলকারনাইনের ঘোড়াটা প্রত্যেক কদমে 12,000 মাইল করে চলত। এই জুলকারনাইন আর দুনিয়ায় জেরুজালেম শহর থেকে, অর্থাৎ বাইতুল মুকাদ্দাস থেকে, কারণ বাইতুল মুকাদ্দাসের আরবিতে 3টা নাম, বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদাস এবং বাইতুল কুদস, এই 3 নামে ব্যবহার হয়। এই বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেম থেকে 9 মাইল উত্তর দিকে গেলে একটা মহকুমা শহর, ইংরেজিতে আলেকজান্দ্রিয়া সিটি বলা হয়, আরবিতে মদিনাতুল ইস্কান্দারিয়া বলে। এই ইস্কান্দারিয়ার মধ্যে জুলকারনাইনের কবর আছে। আমি গুনাহগার অনেকবার জিয়ারতের তৌফিক আল্লাহ দিয়েছিলেন, নিজের হাতে মাপিয়ে দেখেছি 48 হাত লম্বা কবর আছে জুলকারনাইনের। কত বিরাট কায়া, শক্তিশালী মানুষ ছিলেন, কিন্তু পৃথিবীতে থাকতেই পারে নাই, দুনিয়ায় থাকতে পারে না। জুলকারনাইন প্রাচীর করেছেন পৃথিবীর পূর্ব প্রান্তে। ইয়াজুজ মাজুজকে বন্দী করে রাখা হয়েছে জুলকারনাইন প্রাচীরের দ্বারা। পৃথিবীর পূর্ব প্রান্তে একটা কুয়া আছে, এটাকে বেরুল হায়াত বলা, যা বেরিতে আছে বেরুল হায়াত বলে এটাকে। এই কুয়াটার থেকে প্রতিদিন ভোরবেলা সূর্য উদয় হয়। আর এই কুয়ার পানির এমন একমাত, এই কুয়ার পানি একবার 1 কাতরা পান করলে আর মরণ নাই কিয়ামত পর্যন্ত। ইসরাফিলের বাঁশি বাজার সময় পর্যন্ত আসে, মরবে না। জুলকারনাইন বাদশাহ আগে হায়াতের এই কুয়ার পার পর্যন্ত গিয়েছিল বলে সুবহানাল্লাহ। ক্ষমতার দিকে আল্লাহর একটা ঘোড়া আছে, যেমন সুলাইমান নবী বা সুলাইমান দাদে মুলকে সরওয়ারি, বা সুলাইমান দাদে মুলকে সরওয়ারি, শুধুমতি খাতমার দেও করি। সুলাইমান নবী আল্লাহর দেওয়া মুজিজার আংটি যখন হাতে ব্যবহার করতেন, লক্ষ লক্ষ জিন পরিদা জানো মানুষেরা নবী সুলাইমানের বাধ্য হইয়া যাইত। আমরা তো কত আংটি ব্যবহার করি, কিন্তু বাধ্য হয় বাবা। আমি 1962-তে
বাগদাদ থেকে তো জমরুদ পাথর আনটি খরিদ করেছে। বাগদাদের এরাকি 160 দিরহাম দাঁড়ায়। আজকে প্রায় 37-38 বছর চলল। আজকে আমি ব্যবহার করতেছি এই পর্যন্ত একটা কুত্তা পারলাম না বাধ্য। তার কারণ আমার আংটির মধ্যে কোনো বুজুর্গি নাই, কোনো কেরামতি নাই। এটা এরাকের দারজা নদীর পাথর। সুলাইমান নবীর যে আংটি ছিল ওটা আল্লাহর দেওয়া মুজিজা ছিল বলে। জালিউনুসের মতে হাজার হাজার দেখি সারা জীবন চেষ্টা করে কোনদিন একটা মরা মানব জীবিত করতে পারে নাই। কিন্তু ঈসা নবী যে কোনো মৃত ব্যক্তির পাশে যে কোনো কবরের কিনারে দাঁড়াইয়া যখন বলতেন কুম বিইজনিল্লাহ, সাথে সাথে মৃত ব্যক্তিরা উঠিয়া যাইত। বেজান বলতা হ্যায় মসিয়া কি হাত মে। যাদের জীবন ছিল না, যাদের প্রাণ ছিল না, তারও হযরত ঈসার সাথে কথা বলতো। কাগজ দিয়ে পাখি বানাইয়া কুম বিইজনিল্লাহ বলে ফু দিলে কাগজের পাখিটা আসল পাখি হইয়া উঠত। আপনি আমি কুম বিইজনিল্লাহ 14 বছর 14 লাখ বছর বলে কামাই বলেছ। হ্যাঁ, আর আমাদের কিছু উঠে না। আমার আপনার আমার কুম বিইজনিল্লাহ আবার মরা উঠে জীবন মানুষ ঋতু ভ্যাংসা ধরে একটাই উঠে আবার মরা উঠবে। ভাইরা আমার, বন্ধুরা, লাঠি তো আমরাও ব্যবহার করি, করে না? কত লাঠি, ফুরফুরি হিসাবের সাথে এই সুন্দর লাঠি দেখছি, বহু দাম। ওইসব লাঠির দাম 1000-1200-2000 টাকার কথা। দামি দামি লাঠি না। আমার একটা লাঠি মুসা আলাইহিস বলেছিল। কি বলেছিল না মুসা আলাইহিস? বলেন রবি বলেন 100,000 নিজা ফেরাউনেরা 100,000 নিজা ফেরাউনেরা দর্শকস্তি আজ মুসা বাই গাছার দর্শকস্তি আজ মুসা বাই গাছার। ফেরাউনের 1000 তলোয়ার, 80,000 জাদুঘর নবী মুসা কালিমুল্লাহ একটা লাঠির সামনে পরাজিত হয়েছিল। এই লাঠি আদম নবী বেহেশতের থেকে আসছিলেন। মা হাওয়া যখন গন্ধ খাইছে দূরের থেকে আদম আলাইহিস সালাম দেখছে। আল্লাহ মানা করছে ওই গাছের কাছে যে তুই করলি কি খাওয়া মতোর জন্মের খাওয়া। জয়তুল গাছের একটা থাল ভেঙে লাঠি বানায়। এই লাঠিটা লম্বা 10.5 হাত। এই লাঠি মাজাহিরনগর সোহেব নবীর বাড়িতে ছিল। বর্তমানে বাইতুল মুকাদ্দাস ইসলামিক মিউজিয়ামের ভিতরে 91টা লাঠি আছে, তার মধ্যে মুসা নবীর লাঠি আছে। এই লাঠি আদম জান্নাত থেকে আসছিলেন 10.5 হাত লম্বা। আর একটা পাথর হয়েছিল হাতে, আওয়ারে মাথা চুরিয়াওয়ালা পাথর, মাথার মগজ উঠা বাজে পাথর। ওই পাথর আদমের হাতে ছিল যখন দুনিয়ায় দেওয়া হয়। ওই পাথরগুলো 1000 যেটা খানায় কাবা দুনিয়ার হাজিরাত চুমা দিয়ে দিয়ে মুখ লাগাইয়া জীবনের বাংলার গোড়ানি মক্কায় দিয়ে আসে। বাংলার উদয় করে মক্কা শুধু 1000 গুণা খাতা সব এই 1000 পাথর। এই পাথর আদমের বেহেশতের পাথর। এই লাঠি আর পাথর আদমের হাতে ছিল। এই লাঠি আল্লাহ পাক কালগ্রামে ঘুরতে ঘুরতে মধ্যে হাত বদল হইয়া এই লাঠি সোহাইব নবীর বাড়ি থেকে মুসা আলাইহিস সালাম মেহমান হযরত ইব্রাহিম নবীর বাড়িতে আসলো। গভীর রাত্র এই 8 জন মেহমান সবাই ফেরেশতা ছিল বলে সুবহানাল্লাহ। এখন গভীর রাত্র ইব্রাহিম নবীর অভাব নাই, আল্লাহ বহু কিছু জানাবে। আর টাকা পয়সা ধন ষোলো কামরার বাড়ি ফেরেশতারা বানিয়ে দিচ্ছে। জাবরুল রাজ আছে, আমি ইব্রাহিম নবীর কামরা গুলা ঘুরে ঘুরে দেখছি 16।
এই কামরাগুলি ফেরেশতা ইব্রাহিম নবী নমরুদের অগ্নিকুণ্ডের বেবিলনে ছিলেন, এদিকে ফেরেশতারা বাড়ি বানিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 8 জন মেহমান বাড়িতে, গভীর রাত, হাজার হাজার রোদ বকরি ভেড়া দুটো অভাব নাই, কিন্তু শীতের দিন রাখালদেরকে উঠাই বদল করতে হবে। বিবি সায়রা এরকম বিবি এই মুহূর্তে কি করবে, মেহমানকে কি খাওয়াবে? তো বিবি সায়রা একটা লাল রঙের গরুর বাচ্চা বলতো, এটাকে খুব আদর করতো। সন্তান নাই তো, আমাদের ঢাকা মাদ্রাসা আলিয়ার উত্তর ছিলেন, তাফসীরে কাশফের উত্তর ছিলেন মাওলানা আব্দুর রহমান কাজগরি সাহেব। তিনি বিড়াল প্রাপ্ত করতে, বিড়াল 10-12 বিবাহ করে নাই, বিড়ালি খাওয়া গেছে সারা জীবন। তো বিবি সায়রা নিজে গোসল করাইছে, ওইটারে খুব যত্ন করছে। ইব্রাহিম আলাইহিস সালাম বেজার কি বলবো, যে মেহমান আসছে আজকে কি খাওয়াবো, বলে আবার কি খাওয়াইবেন, আমার গরুদের বলে তুমি আগে গরু পালো সন্তানের বদলে, আপনি কি আরেকটা পালবো, মেহমান বিদায় করতে দেব তাড়াতাড়ি করে এসে গরু এই দলের মধ্যে আসতে জিব্রাইল আছে। জিব্রাইল এসে পরিচয় দিলেন ইব্রাহিম, সায়রার গরু জবা করতে হবে না, ছেড়ে দেন, কারণ আমরা মানুষ নয়, আমরা একজন সব আল্লাহর ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন এই গভীর রাত্রিতে আপনার বাড়িতে আমাদেরকে পাঠিয়েছে আপনার বিবি সায়রাকে পরীক্ষা করার জন্য। ইব্রাহিম গো, আপনার বিবি সায়রা পরীক্ষায় কামিয়াব হয়ে গেছে। আজ রাত্রে আপনার সায়রার সাথে মিলন করবেন, আল্লাহ সায়রাকে সায়রা পেটে ইসহাক নবীকে পাঠাবে। ওই রাত্রে ইসহাক নবী বিবি সায়রার কাছে আসে। 65 বছর বয়সে তিনি ইসহাক আলাইহিস সালামের মা হয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে তার আরেকটি ছেলে হয়েছিল, তার নাম ছিল মাদায়েন, বলেন সুবহানাল্লাহ। এই মাদায়েনের নামে মাদায়েন নগর, এখান থেকে তারা বিচত থাকে। ইব্রাহিম নবীর মেহমানদারির দিক দিয়ে ইব্রাহিম নবীর মধ্যে খুব কম মানুষ ছিল। শাম দেশে একটা কম ছিল বনি সারিম নামের, এরা পাহাড়ের উপরে আগুন জ্বালিয়ে রাখত। মাদ্রাসায় আম্মাদ সাহেব আজিয়াতুল আরবের মধ্যে বোধহয় বলেছিল, বনি সারিম নামে একটা কবিলা, এরা পাহাড়ে আগুন জ্বালাইত। মায়েরা মাশারান কা বনি সারিম, লামারাত মাশারান কা বনি সারিম, বলে রাসুল জবালকে পাহাড়ে একেবারে উঁচু জায়গাকে আরবিতে নজুদ বলা হয়। ওই বলে সারিমরাত পাহাড়ের উঁচু জায়গার মধ্যে শীতের রাত্রে যে আগুন জ্বালিয়ে রাখত, তারা কেন জ্বালাইত? কায়লুন জাফানিন ওয়াল উলুমি রাহুম রাহাল মাত শীতের দিনে কুয়াশা বেশি পড়ে, আরো পাহাড়ি এলাকার বিদেশি পুঁথি পাতার জাল আসলে, ফকির মিসকিন আসলে আমাদের ঘর বাড়ি তারা খুঁজিয়া পাবে না, তখন আগুন দেখে দেখে তারা আমাদের বাড়িতে আসলে আমরা তাদের যত্ন করব। আমি কাউমে আজ সাবুদের পাহাড় দেখতে গেলাম। কাউমে আজ সাবুদের যে বাড়ি বানাইছি পাহাড়ে, যে তাদের বিল্ডিং গুলার প্রশংসা আল্লাহ নিজে বসে কোরআনে করতে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরাম যাতিল ইমাদিল্লাতি লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। এত সুন্দর করে বানাইছে তারা, পৃথিবীর কোন রাজা বাদশা এত কারুকার্য করে বিল্ডিং এ মানুষ বানাইতে পারবে না। এই কারণে সামুদ্রের মানুষগুলো এত বড় ছিল, তারা 400 থেকে 1000 হাত লম্বা ছিল। এরা 5.5 বছরের উপর পাহাড়ের মধ্যে 3 মাইল 4 মাইল পাহাড়ের ভিতরে খুঁজা খুঁজা তারা এবার সুন্দর করে ভিতরে তারা আশ্রয় দিতে পারে। অত সেই সামুদ্রকে আল্লাহ ঝটকা ঝটকা রিহা তার শরীর বলে কোরআনে
ঝটকা বাতাস দিয়ে তাদেরকে ধ্বংস করেছে। ভাইরা আমার, এক পুলিশের সঙ্গে গেলেন, আর সাবুদের পাহাড় দেখতে পুলিশ দেখে দেখিয়া রাত্রে তার বাসায় নিয়ে গেল। দরজা দেয়া ডাকে, ইয়া রব্বাল ভাই, ইয়া রব্বাল ভাই। আমি কিরে রূপদল যাচ্ছি কি পরে শেয়ার দিচ্ছি আমার মাদ্রাসাতে বসছিলাম, ওই শরীফদের কথা, ইয়া রব্বাল বাইতি কুমি গায়রা সাবিরাতিন দুম্মি ইলাইকি রিহালাল মালি ওয়াল কুরবা। রব্বাল বাইত বলা হয় কারণ রবুবিয়তে, রব্বুল মানে যিনি লালন পালন, রবুবিয়তের বালাঘাত রসুলের কায়দায় মহিলাদেরকে রব্বে সগীর বলা যায়। রব দ্বারা লালন পালন করে সপ্তাহ লালন পালন করে না। এই শীতের দিন আসছে ছাত্র দেখবেন বলি যারা সারাদিন তো কষ্ট করে স্বামী সংসারে খাতে কষ্ট করে রোজগারও করে অনেক মহিলারা কষ্ট করে স্বামীর কাজ আগিয়ে দেয়। এরপরে রাত্রে শরীরে লেপতরাই খেতা কুতা গাইয়ে তুইছে একটু ঘুম আসছে, বহু রাত অনেক রাত্র বাচ্চা একটা কান্দা শুরু করছে, কান্দোস করে মাগো পানি পানি, এই মায়ে উঠা পানি খাওয়ায়। আবার কইছে আরেকটা, আবার কান্দে কিল্লি গেছে মা আমার পায়খানা করে তোমার রাত দিস না দাগিস না, আয় এখানে নিয়ে আবার পায়খানা করে দেখ তোমার দোয়া দিয়ে আবার খাওয়া। আবার তুই আর কি করছে আরেকটা, মা মা কিরে চতুষ্টা বলে মা আমার ছাতার কেউ বলে গেছে বাইরে, মায়ের উচ্চারে ছাতা গাই দিয়ে যাক একটু ঘুমে শুধু ঘুমাইছে। আরেকটা যে কামনা শুরু করছে, কত জেলায় কিন্তু কামনা হয় না, বাতি জানিয়ে দেবে গানে শুরু করে উঠতে বসে কিরকম গানে শুরু করে বলে ভাত খাবো, গাড়ি গাড়ি তিনটা গলা করে ভাত খাইব, মায়ের খাওয়ায় না খাওয়ায় না, এই জায়গার ভাত খাওয়ায়। বাপেরা যদি ঠ্যাঙ্গির আশ্রয় এক করেছে সবগুলি মেরে দিচ্ছে, এক করেছে সবগুলি মেরে দিচ্ছে বাপে আশ্রয়, কিন্তু মায় সহ্য করে বলেছে। এই জন্য মেয়েদেরকে রব্বে সগীর বলা হয় বলেছে। মেয়েদেরকে রবুবিয়তের একটা খেসলত, রবের একটা চরিত্র মেয়েদের মধ্যে আসতে বলেছে। হাত এই জন্য আমাদের শরীরা বলতেন ইয়া রব্বাল বাইতি কুমি গায়রা সাবিরাতিন দুম্মি ইলাইকি রিহালাল মালি ওয়াল কুরবা। বিবিগো ও মনের ভিতরে খুব দুর্বিসন্ধনীয় শিক্ষা প্রফুল্ল করে, আর মেহমানের আসবাবপত্র গুলো যত্ন করে রাত কামব মেহমান। সুতরাং কি অবস্থায় তারা মেহমানদারি করত, আজাল্লা জালালাতান ওয়া আজ্জা ফাকদান ওয়া আকদালিল হুকুকি ওয়া হুয়া বুদু। একজন মেহমান এসে গভীর রাত্রে, সুন্দর বাড়িওয়ালার পাতলে একটা ওঠ, আর কিছু নেই, বিভিন্ন কোনো গয়না বাকি নাই বিক্রি করবে, ঘরে কোনো জিনিস নাই, টাকা পয়সা নাই, শুধু একটা উঠ মাত্র, সোমবারে উঠ দিয়ে মানুষের বোঝা এদিক সেদিক নিয়ে যায়, টাকা পায়, তার দ্বারা সংসার করে। একজন মেহমানকে কি খাওয়াইব চিন্তা ভাবনা করে না। ওই বনিশ শরীফরা একটা উঠে গলায় একজন মেহমানের জন্য চুরি জ্বালাই অভিজ্ঞ, একটা উঠে করছে একজন মেহমানের জন্য। আর আমাদের তো করব বিয়াইছি কুচরা কুচরা কয়েকজন পাশে গোলার একটা বাজার জানলো, জাতি জানলো বাড়ির যে উঠান আছে না, উঠান আছে না বাড়ির উঠান, উঠানের মধ্যে খালি বারে তুলে দিচ্ছে, তুলে বারে দিচ্ছে, আমি বাড়ি মাথা খারাপ নেই, এই দেশে পুষ্করি খাল নাই, মারে রুন্দা জায়গার মধ্যে জাল মারে, কত কুত্তা একটা করছে, বাজার ধর গাছটা ধর, বাবুর মধ্যে যখন কুত্তা গাছটা ধরছে মেহমান দিতে পারছে, তাহলে এই দিনে রাখা গেলে কেউ মেহমান তো রয়ে যাবে। আর বলি শরীরা একটা হোক একজন প্রত্যেকের জন্য জবাব ফিরে দিতে পারে। এই মেহমানদারির ভিতরে সবচেয়ে পৃথিবীতে উজ্জ্বল ছিল ইব্রাহিম আলাইহিস সালাম বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী কি হইল ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সাহারা নিজের আদরের গোবছর হয় না, এটা
এই পরীক্ষায় কামিয়াব হয়ে ইসহাক আলাইহিস সালাম হয় বলে সুবহানাল্লাহ। যা হোক, লম্বা ঘটনা। হযরত ইসহাক নবী নবী না হয়ে গেছেন তার জীবনে, চোখে দেখে না, 120 বছর বয়স। বড় ছেলের নাম ছিল ঈস, আর ছোট ছেলের নাম ছিল ইয়াকুব। ঈসকে ডাকলেন বাবা ইসরে, আবার বলে চায় ভরে নিয়ে চলে যান, গরম কাবাব গরম রুটি দিয়ে